গুড মর্নিং সবাইকে। আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সো আজ আমরা যাচ্ছি ইন্ডিয়াস ফার্স্ট মাইথোলজিক্যাল পার্ক। এটা সুরেন্দ্রপুরী নামে পরিচিত অ্যান্ড ইটস সিচুয়েটেড ইয়াদগিরি ভুবনগিরি ডিস্ট্রিক্টে। অ্যান্ড ফ্রম হায়দ্রাবাদ থেকে এটার ডিস্টেন্স মেনলি 1.5 আওয়ার লাগে যেতে। অ্যান্ড পার্কটা মেনলি ফেমাস টেম্পলস অফ ইন্ডিয়া লাইক রামায়ণ, মহাভারত, এপিক্স সব কিছু এখানে দেখানো হয়েছে। অ্যান্ড কন্যাকুমারী, কাশ্মীর এবং ওয়েস্ট বেঙ্গলেরও অনেক মন্দির এখানে দেখানো হয়েছে। তো অসাধারণ মন্দির মন্দির বলবো না পার্ক বলবো, মিউজিয়াম বলবো, জাস্ট নো ওয়ার্ডস ফর দ্যাট। অ্যান্ড পার্কটা ওপেনিং টাইম হচ্ছে 6 AM অ্যান্ড ক্লোজিং টাইম 8 PM। এন্ট্রি ফ্রি পার হেড 350 করে লাগে। সো অসাধারণ থিম, অসাধারণ অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন। সব থেকে বড় যেটা, এখানে ফোন অ্যালাউ, তুমি ভিডিও করতে পারবে, বাট মেনলি তখন আমার ব্লগ করা বা এরকম ভিডিও পোস্ট করার কোনো মাথায় ছিল না, সেই জন্য আমার কাছে যে কটা ক্লিপ ছিল সেটা দিয়েই আমি ভিডিওটা বানিয়েছি, যাতে তোমরা দেখো এবং ভিজিট করতে যেতে পারো। তো জাস্ট কৃষ্ণ ঠাকুরটাকে দেখো, সুন্দর পঞ্চমুখী সাপের ওপর উনি দাঁড়িয়ে আছে। সাধারণ হাতের কাজ, মানে দেখে মনে হচ্ছে যেন রিয়েল, কোনো মনে হচ্ছে না যে এটা একটা থিম পার্ক, যেন মনে হচ্ছে সব রিয়েল এখানে ভাসছে। এখানে আমার বাবা আবার টাটা করছে ভিডিও করছে বলে। সো এটা আমার মা, তোমরা সবাই জানোই। দেখো খালি চারিদিকের কাজটা দেখো। সো এটা একটা আবার সাপের এনভায়রনমেন্ট টাইপের করা ছিল। তো পুরো ফিল হচ্ছে যেন পাশে চারিদিক দিয়ে সাপ যাতায়াত করছে, এত সুন্দর ভাইব্রেশন এখানে পড়েছে। এখানে নাগরাজ পুরো রয়েছে, কিভাবে তারা বসতেন, কথা বলতেন, পুরো ফিল করাচ্ছে ব্যাপারটা। ভেতরে ঢুকলে এরকম হচ্ছে। তো দেখো কি কত সুন্দরভাবে ওরা জিনিসগুলোকে ফুটিয়েছে, জাস্ট দেখে চোখ বন্ধ করতে পারবে না এরকম সিচুয়েশন। তো এইখানে দেখো মানে জাস্ট ফিল হচ্ছে যে হ্যাঁ সত্যি জল পড়ছে। আর আমার বাবার এখানে একটু ফটো তুলতেই হবে এমন, যাতে আঙ্গুলের ওপর পাহাড়টা দেখা যায়, এই নিয়েই এখন চলছিল। এখানে কৃষ্ণ ঠাকুরের পুরো অবতার দেখানো হয়েছে। এখানে আবার অ্যাট লাস্ট আমি পেরেছি করতে। এটা দেখো আমার বাবা গোপাল ঠাকুর হয়ে গেছে, আসলে নাম গোপাল তো তাই জন্য। তো এখানে কৃষ্ণ ঠাকুর সেই গোপীদের জামা চুরি করে যে লীলা খেলা করেছিল ওটা দেখানো হয়েছে। এটা দেখো তো এটা হচ্ছে মৃত্যুর পর মানুষ নরকে গেলে কিরকম সিচুয়েশন হয় যদি বাজে কাজ করে, সেটা পুরো দেখানো হয়েছে। এই জন্য আমি সাউন্ডটা মিউট করিনি। অসাধারণ, রিয়েল ফিল হচ্ছে যে এখানে কি হয়। এখানে শিব ঠাকুরের মুখটা দেখো, মূর্তিটা জাস্ট মানে লাইক কি আর বলবো, ভাষা নেই। তবে এটা হচ্ছে ওপর থেকে পুরো ভিউটা, পুরো মন্দির বা পার্কের ভিউটা বলতে পারো, এক সাইডের কিন্তু এটা ভিউ। এটা দেখো আবার জলের মধ্যে দিয়ে ভেতরে যেতে হবে। তো আমরা হেঁটে যাচ্ছি জলের ভেতর দিয়ে মন্দিরের ভেতরে। গুহা টাইপের করা আছে, গুহার ভেতর দিয়ে হেঁটে মন্দিরের ভেতর ঢুকতে হবে। এখানে আবার শিব ঠাকুরের সব অবতার দেখানো হয়েছে, মানে অসাধারণ বলবো। মন্দিরটা বা পার্কটার মধ্যে কি নেই, জাস্ট লাইক ওয়াও।
ইয়েলো কালারের এই যে টিক করা আছে, এখানে স্টিকার করাই আছে যে তোমাকে ওই রোড দিয়েই যেতে হবে, আদারওয়াইজ তুমি অন্য কোথাও দিয়ে কোনোটা মিস করতে পারবে না। এইভাবেই ওরা স্টিক করে রেখে দিয়েছে। আমার মা খুব এক্সাইটেড, ডাইনোসরসের পেটে ঢুকেছে তো এর জন্য। এখানে আবার বুদ্ধদেবের পুরো অবতার দেখানো আছে, তিনি কি করেছিলেন কি করেননি সব। মানে অসাধারণ, তুমি কোনটা ছেড়ে কোনটা দেখবে না। আর এমনই স্টিকারিং করা আছে যে তোমাকে পুরোটা দেখে ওখান থেকে বেরোতে হবে, তুমি মাঝ রাস্তা দিয়ে বেরোতে পারবে না। এটা আবার স্বর্গের দেখানো হয়েছে যে স্বর্গে কিরকম দেবতারা বসেন। এরকম মাইথোলজিক্যাল পার্ক আমি এই প্রথম দেখেছি। অসাধারণ, গেটের কাজ দেখো এরকম হচ্ছে রিয়েল একদম। এখানে আবার জলও পড়ছিল উপর দিয়ে, যাতে ফিল হয় যে তুমি পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছ। বিষ্ণুদেব বসে আছে জলের মধ্যে, যাতে ফিল হয় জন্য করা। এখানে সাউন্ড ভাইব্রেশনটা দেখো, আমরা ওখানে সামনে ছিলাম তো পুরো ফিল করতে পারছি যে ওনাকার নাক যখন কেটে দেওয়া হয়েছিল কিরকম হয়েছিল। সবাইকে বলবো যারা হায়দ্রাবাদে থাকো প্লিজ একবার ভিজিট করো। এখানে হনুমানজির চাইল্ডহুড পুরো দেখানো হয়েছে, তিনি কেমন ছিলেন। এটা আবার আর একটা জায়গা, সব ওই মিউজিয়ামের মধ্যেই। ওই স্বর্গে যখন উর্বশীরা তাদের নাচ পারফরমেন্স দেখাতেন, তো দেবতারা কিরকম রিয়াক্ট করতো, কিরকম হতো ওদের সভাটা, এখানে পুরো ওটা রিফ্লেকশন আছে। এবার দেখা হয়েছে যুদ্ধ, বাট তুমি দেখো দেখে যেন হচ্ছে রিয়েল একদম। এখানে পুরো গোল গোল করে ঘুরিয়ে লাস্টে মেন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, বাট এখানে গিয়ে প্রচুর মাথা ঘোরাচ্ছিল, এত সাউন্ড হচ্ছিল, বাট মানে না দেখলে মিস হয়ে যাবে এরকম একটা জিনিস। এইভাবে রাউন্ড করে করে গোল গোল করে ঘুরতে ঘুরতে কখন তুমি মেন জায়গায় পৌঁছে যাবে নিজেও বুঝতে পারবে না, এরকম একটা সিচুয়েশন। একবার রাউন্ড করে অ্যাট লাস্ট মেন জায়গায় ফাইনালি উই রিচড। সো লোকেশন বুঝতে না পারলে কমেন্ট করো, পরে যদি আবার যাই ডেফিনেটলি একটা ভালো করে ভিডিও দেওয়ার ট্রাই করবো। তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।